এখন ঘড়ির সময় হচ্ছে 12:42। তো এখন আমরা হঠাৎ করে প্রোগ্রাম হলো যে আমরা তারাপীঠ যাব। তো আমাদের এখানে খাদড়া কালী মন্দির থেকে যে আমরা যাত্রা শুরু করছি, যে আমরা সকালে এসেছি। আর এই যে আমাদের পিছনে রয়েছে আমাদের গাড়িটা, এখান থেকে আমরা শুরু করবো যাত্রা। তো তোমরা শেষ পর্যন্ত দেখো কীভাবে যাচ্ছি না যাচ্ছি। আর এই যে এটা আমার হচ্ছে কালী মন্দির। সারা জার্নি করার পরে অবশেষে আমরা তারাপীঠে পৌঁছালাম। তারাপীঠ এখন লাইনের মধ্যে আছি, এখন যাচ্ছি এগিয়ে সামনে দিকে, দেখো কি হচ্ছে। আর প্রচুর ভিড় এখানে। এখানে নাম লেখা হচ্ছে বিপ্লব। তো এখন আমরা ভিআইপি লাইনে এসে গেছি। এখানে ভিআইপি লাইন 500 টাকা টিকিট কাটতে হচ্ছে। তো ভিআইপি লাইনের টিকিট কেটে আমরা ভেতরে যাবো। তাছাড়া এমনিতে লাইন প্রচুর, তো 500 টাকার টিকিট দুটো কাটা হয়ে গেছে। তো এখন আমরা দাদার সঙ্গে বেরিয়ে পড়েছি, টোটো করে ঘুরছি চারিদিকে। আর খুব সুন্দর সুন্দর জায়গা ঘোরাচ্ছে দাদা। আর দাদার ব্যবহার যথেষ্ট ভালো, আর খুব কম খরচের মধ্যে ঘোরাচ্ছে। দাদার সঙ্গে এবার দাদার ফোন নাম্বারটা জেনে নেবো। আপনার ফোন নাম্বারটা বলুন তো। 97 31 51 61 61। ফোন নাম্বারটা দেওয়া হলো, যদি কেউ এসে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট করে ঘুরতে পারো। অনেক কম খরচে ভালো ভালো জায়গায় ঘুরিয়ে দিচ্ছে দাদা, ঠিক আছে? চলো এখন আমরা যাচ্ছি শ্মশানের দিকে, যে তারাপীঠ শ্মশান হয় না, মহাশ্মশান, সেখানে যাচ্ছি। রাস্তার খুবই ভিড়। আর এই সাইডে মায়ের মন্দির, আর মায়ের মন্দির থেকে এই সাইড যাচ্ছি, যেতে হবে শ্মশানের রাস্তা। তো এখন আমরা এসেছি মহাশ্মশানে। শ্মশানের ভিড় দেখিয়ে দিচ্ছি। বেশি যজ্ঞ চলছে। আজকে পূর্ণিমা তিথি, সেই পূর্ণিমা তিথি উপলক্ষে এখানে যজ্ঞ শুরু হয়েছে। বামা খাবার জন্মস্থানটি এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে বামা খাবার জন্মস্থান, এখানে উনি থাকতেন। বামা খাবার মাটির বাড়ি, ভিতরেরটা হচ্ছে মাটির বাড়ি, ঠিক আছে? এখন এসেছিলাম বামা খাবার আদি বাড়ি, যেটা হচ্ছে জন্মভিটা, সেখানে দেখলাম। এবং এখানে কিভাবে তিনি থাকতেন সেই সমস্ত নিয়ে। আর এটা তারাপীঠ নাম না, নাম ছিল চণ্ডীপুর। চণ্ডীপুর নাম ছিল, আমরা সকলে জানি তারাপীঠ, কিন্তু তারাপীঠ না, এটার নাম হচ্ছে চণ্ডীপুর। এখন আমরা যাচ্ছি 12 হাত কালী ঠাকুরকে দেখতে। তো তোমরা সাথে থাকো, ঠাকুরকে একবার দেখিয়ে দেবো, চলো আমার সাথে। এই যে 12 হাত কালী, এখানে বামাকে পুজো করতেন কালী ঠাকুরের। এখানে উনি বসে পুজো করতেন, দেখো আবার দেখিয়ে দিচ্ছি। তো এখন এসে গেছে একটা মন্দিরে আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। মন্দিরটা উঠতে গেলে এখানে পা ধুয়ে যেতে হয়, এখানে পাড় ধুতে হয়, দেখো আবার দেখিয়ে দিচ্ছি। এটা পাড় ধুতে হয়, এখানে জল রয়েছে, এখানে পাড় ধুয়ে এখানে মুছে আর এই মন্দির যেতে হয়। এখন আমরা ক্রস করে যাচ্ছি সামনে, দেখা যাক কি আছে সামনে। এখন আপাতত কি জানি না, দাদা আমাদের নিয়ে যাচ্ছে, চলো দেখতে থাকো। আমরা এসে গেছি তারাপীঠ পার্কে। আর এই পার্কের ভিতরে ঢুকে গেছি। পার্কে মাত্র 20 টাকার টিকিট। 20 টাকার টিকিট দিয়ে তোমরা ঢুকতে পারো পার্কের ভেতরে। তো পার্কের আবার ভিউটা দেখেছি, নাইটে ভিউটা খুব সুন্দর। রাস্তাটা খুব ভালোভাবে লাইট দিয়ে সাজিয়েছে, আবার দেখিয়ে দিচ্ছি। নাইটের ভিউটা খুব সুন্দর, নাইটের ভিউটা। আর এই সাইডে দেখো কত সুন্দর সাজিয়েছে, ডিজাইন করা আছে। আর পুকুরটাও যথেষ্ট ভালো সাজিয়েছে। এখানে একটা বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে, বাচ্চাগুলো খেলতে পারবে এখানে। দেখো, তো এখন যাচ্ছে একটা ভেতরে জলের মধ্যে। দেখো জলের মধ্যে ভিউটা খুব সুন্দর।
জলের উপরে ভাসছে। এখন আমরা এসে গেছি ভাসাচ্ছি, এবার ভিতরে যাচ্ছি, ভিতরে ভিউটা একবার দেখে দিচ্ছি তোমাদের। বন্ধ করে দাও। পজ করে দাও, ভিউ আর এখানে মন্দিরটা এবার দেখাও, ভালো করে দেখা হবে। মায়াপুর ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। আর এই যে আমাদের গাড়ি চলে এসছে, আর এই দাদা চালাচ্ছে আমাদের। এই রাস্তা দিয়ে সব বেরিয়ে যাবো। বেরিয়ে পড়লাম বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। রোড পুরো মাখন, রোড মাখন। দুটো পথ অতিক্রম করার পর একটু রেস্ট নেওয়া হচ্ছে, আর এখানে দাঁড়িয়েছি। বোলপুরে কিছু দর্শনীয় স্থান, এখানে খুব সুন্দর গান হচ্ছে বোলপুরে। সহজ পাঠ বইয়ে প্রথম পাঠে পাবেন। ব্ল্যাক পেন্টিং করেছিলেন চিত্রশিল্পী নন্দলাল বসু। এই একটাই ঐতিহ্য গাছ বেঁচে আছেন গুরুদেবের, রবীন্দ্রনাথ ঠাকুর। এই গাছটির নাম হচ্ছে তিন পা। তিন পার উদ্দেশ্য নাম দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শান্তিনিকেতনে যখন প্রথম আসেন, ওনার বন্ধুদের মেলা 8 কলেজের ভেতরে ওনার নন্দন মেলা, নন্দলাল বসুর জন্মদিনে মেলা হয়। কদিন ধরে চলে ওটা? বোলপুর শান্তিনিকেতন ঘোরাঘুরি করার পরে আমরা এখন যাচ্ছি বক্রেশ্বরের উদ্দেশ্যে, বক্রেশ্বর ঠাকুর দেখতে। এখন আমরা বাবা বক্রেশ্বর মন্দিরে পৌঁছে গেছি, এখন যাচ্ছি পুজো দিতে। বক্রেশ্বর তীর্থে সপরিবার মঙ্গল মনস্কামনা পূরণার্থে মিষ্টান্ন সন্দেশম নৈবেদ্যম অষ্টাবক্র হর হর শিবায় নমঃ। নিচে নামে রাখো, নিচে নামে রাখো প্রসাদগুলো নিয়ে। আমাদের পুজো দেওয়া এখন হয়ে গেছে। বক্রেশ্বর মন্দিরের মাটির নিচ থেকে দেখো গরম জল বেরোচ্ছে আর ধোঁয়ায় ভরে গেছে। অবশেষে 2 দিন ঘোরাঘুরির পর তারাপীঠ, বোলপুর শান্তিনিকেতন ও বক্রেশ্বর পুরোপুরি কমপ্লিট করে বাড়ি ফিরলাম। এখন ঘড়িতে বাজে 1:21 মধ্যে আমাদের জার্নি শেষ করলাম এখানে। খুবই ক্লান্ত, এখন যাই বাড়ি গিয়ে ঘুমাবো।